যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। এসো ঝড়ো ঝড়ো বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে। এসো কোমল শ্যামল চলে এসো, তুমি চলে এসো এক বরষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়। যদিও তখন আকাশ থাকবে বৈরী, কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি। যদিও তখন আকাশ থাকবে বৈরী, কদম হাতে নিয়ে আমি তৈরি। উতলায় আকাশ মেঘে মেঘে হবে কালো, ঝলকে ঝলকে নাচিবে বিজলি আলো। তুমি চলে এসো এক বরষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়। নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে, মেঘমালা বৃষ্টির মনে মনে। নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে, মেঘমালা বৃষ্টির মনে মনে। কদম গুচ্ছ খোপায় জড়ায়ে দিয়ে, জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে। চলে এসো, চলে এসো এক বরষায়। যদি মন কাঁদে তুমি
চলে এসো চলে এসো এক বর্ষায়। বন্ধুরা, এই জায়গায় এক সময় ঠিক হুমায়ুন স্যার হয়তো এইভাবে দাবা খেলতেন এবং তার সুন্দর সময়গুলো এখানে ব্যয় করতেন। যদি আপনাদেরও কখনো সময় হয় এখানে একবার ঘুরে দেখবেন, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। আর নুহাশপল্লীর আপনারা পরিবেশ সম্পর্কে যদি জানতে চান, চারিদিকে শুধু বিভিন্ন প্রকৃতির খেলা। দেখেন ফুল, ওইদিকে তেঁতুল গাছ, লিচু গাছ, আম গাছ, অনেক গাছ এখানে আছে। তারপরেও যারা ভ্রমণ করতে ইচ্ছুক তারা আসতে পারেন সময় করে, অবশ্যই সময় হাতে নিয়ে আসবেন। কারণ আপনার ঢাকা থেকে যদি আসতে চান তাহলে ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে আপনাকে আসতে হবে, সেখান থেকে একটি আবার লেগুনাতে করে আসতে হবে আর 12 কিলোমিটার, তারপরে ওইখান থেকে আবার 4 কিলোমিটার অটোতে করে আসতে হবে। সেক্ষেত্রে একটু যদি আপনি হাতে সময় নিয়ে আসেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো লাগবে। এই সুন্দর মনোরম পরিবেশ বেষ্টিত, চারিদিকে ঘেরা এই নুহাশপল্লী, এই নুহাশপল্লীর মাটি, সব কিছু মিলিয়ে আপনার যদি মন খারাপ হয় অবশ্যই আপনার মন আশা করি ভালো হয়ে যাবে। তো একটি কথা মনে পড়েই যায়, হুমায়ুন স্যারের একটি গান লেখা, সেটা হচ্ছে যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরসায়। ঠিক তেমনি তার এই গানের সাথে মিল করে এই প্রকৃতির মাঝে আমরা তাকে খুঁজে পেয়েছি। তার স্মৃতিচিহ্নগুলি, তার প্রত্যেকটি জিনিসে তার হাতের স্পর্শ, তার অনুভব, সব কিছু মিলিয়ে আমাদের ভালো লেগেছে। যদি আপনারা আসতে চান আসতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।